শুভ সকাল বন্ধুরা, তোমরা দেখছো সুব্রত সখী ব্লগ। আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন সকালে নতুন একটা ভিডিও। তো চাটা খাওয়া কমপ্লিট, কিন্তু এখনো কাজবাজ হয়নি। তো এখন বাবু পড়তে যাচ্ছে আর বাবু এখন পড়তে যাবে, আর তোমাদের দাদা ভাই এখন ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করছে, কারণ ও পড়তে ইনস্টাগ্রাম করা হয় না, ভুলে গেছি। ও পড়তে দিতে এখন ছাড়ছে একটা করে ভিডিও, তো পড়তে দিতে যাবে আর হচ্ছে বাজার করে নিয়ে আসবে, সেই কারণে হচ্ছে দেরি হবে, তো টাইম পার হয়ে যাবে ভিডিও পোস্ট করতে। তো সেই কারণে আগে থেকে ভিডিওটা পোস্ট করে যাচ্ছে। তো ছেলে কাজকে আর দেখালাম না, তো ওকে আগে বার করে দিয়ে আসি, তারপরে এসে আমি ঘরের কাজ সারবো। তো চলো এখন। তো বন্ধুরা, ছেলেকে পড়তে পাঠিয়ে দিলাম, আর এই যে এবারে কাজ বাজ শুরু করবো। কাজ বাজ তো মোটামুটি কমপ্লিট, আর এই যে শুধু বিছানাটা ঝাড়া হয়নি, আর ঘর ছাড়তে দেবো, ঘর মুছবো, তো এগুলোই কাজ। আর রান্নাঘরের কাজ তো আমি রাতে রান্নাঘর মুছে বাসন মেজে রেখে দিই, তো এগুলোই এখন হচ্ছে করবো। তারপরে তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে আসবে, দিয়ে রান্নাঘরে যাবো। তো চলো এখন আমি বিছানাটা ঝেড়ে নিই। আর এই চা দিয়ে বিস্কুট খায় তো, আর বিস্কুট খাওয়ার পরে বিছানাটা বেশি নোংরা হয়, তো সেই কারণে হচ্ছে ও যাওয়ার পরে একবারেই ঝেড়ে তারপরে ঘর ঝাড় দিয়ে মুছে নিই। তো এবার হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে নেব। আর আজকে কোনো কিছু মোছামুছির দরকার নেই, কালকে যেহেতু সবকিছু মুছেছি, তো আজকে আর কিছু মুছবো না। তো চলো এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিই, দিয়ে তারপরে আবার মুছে আসছি তোমাদের সামনে। তোমাদের দাদাভাই আসুক তারপর। তো বন্ধুরা, আমার ঘর দৌড় সবকিছু মোছা কমপ্লিট হয়ে গেছে ঝাড় দিয়ে। আর এই দেখো, এখানে কিন্তু বিছানার চাদর, গামছা, বালিশের ওয়ার, বাবুর জামা প্যান্ট সবকিছু কিন্তু বার করে নিয়েছি। তো এগুলোই হচ্ছে কাজ পর। আমি না বিছানার চাদর আর এই হচ্ছে গামছা একটু গরম জলে কাচি, তো ওখানে রাখা রয়েছে। তো চলো এগুলো ভিজিয়ে দিই, তারপর আবার পরে আসছি। আর এখন কাজ বাজ করছি বাড়িতে, কিন্তু আমার মন পড়ে আছে আমার ছেলের দিকে, কি করছে লাগছে নাকি, আরও না কিছু হলে কাউকে বলতে চায় না, ওটাই হচ্ছে একটা সমস্যা। আর তোমাদের দাদাভাই হচ্ছে গেছে, এখনো আসেনি, তো আমি এগুলো ভিজিয়ে নিই, আসুক তারপর আবার দেখা হচ্ছে, ঠিক আছে? এই দেখো, এগুলো সব ভিজিয়ে রেখে দিলাম, যখন স্নান করবো তখন আর কি কাচবো। এই দেখো চলে এসছে, আর নিয়ে এসছে ইলিশ মাছ, ছোট্ট একটা, ডাঁটা, বেগুন, কাঁচা কলা, ঝিঙা, আলু। আলু আছে যে, আলু, ঝিঙা, বেগুন, কাঁচা কলা আর হচ্ছে ডাঁটা। তো এই দেখো মাছগুলো এখন ধোয়া হচ্ছে, তো ধুয়ে পরিষ্কার করে দিই, তারপর আমি রান্না করব। কি করব দেখি। এই দেখো বন্ধুরা, এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এই সবে মাত্র বসালাম, এখনো ফুটছে সবে। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। আর এই দেখো, এখানে তো ইলিশ মাছ লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, হবে হচ্ছে কাঁচা কলা আর আলু দিয়ে ঝোল। আর এই দেখো, এখানে সবজি কেটে নিয়েছি, ডাঁটা, আলু, ঝিঙা, পটল, হবে হচ্ছে সরষা বাটা, আর বাবুর জন্য হবে বেগুন। তো চলো রান্নাটা করে নিই, তারপর আবার আসছি। এই দেখো মাছ ভাজা কমপ্লিট, আর এখানে মাছের ঝোলের জন্য আলু ভাজা হয়ে গেছে। এবার কাঁচা কলাগুলো একটু ভেজে নেব, আর কলাগুলো একদম কচি, অল্প করেই ভাজবো, নাহলে আবার বেশি পুড়ে যাবে। তো এই দেখো কলা ভেজে তুলে নিয়েছি, এখানে আমি কিন্তু মশলাও দিয়ে দিয়েছি, আর মশলাটা কিন্তু লবণ হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো মশলা কষানো কমপ্লিট, এবারে আমি ভেজে রাখা আলু, কাঁচা কলা দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নেব। তো এই দেখো কষানো আমার কিন্তু কমপ্লিট। আর এই দেখো, দেখেছো জল দিয়ে দিলাম তরকারিতে। তো চলো তরকারিটা এদিকে রান্না হোক, তারপরে একটু চলে আসলাম মার ঠাকুর ঘরে। এসে দেখছি এই যে আমার গোপালের জন্য আমি কাঁঠাল ভাঙছি, আর রাধা মাধবের সেবা হবে, দেখি সকালকার মুড়ি আর কাঁঠাল। দেখতেই পেলে মা করছিল
এতক্ষণ যুদ্ধ, অবশেষে যুদ্ধ জয় হয়ে এই দেখো কাঁঠালের সাথে যুদ্ধ করে লাস্ট পর্যন্ত রোয়াগুলো সব বার করলো। তো এই রোয়াগুলো দেখেছো কত সুন্দর আর খেতেও খুব টেস্টি। আমি যেহেতু কাঁঠাল খাই না, তাও আজকে দেখে লোভ সামলাতে পারলাম না, তো আমু কিন্তু এক রোয়ার কাঁঠাল খেয়েই নিয়েছি। তো দেখেছো কাঁঠালটা কিন্তু খুবই সুন্দর, দিদিভাইদের গাছের কাঁঠাল। আমার তো বেশ ভালো লাগে। তো তোমাদের কেমন লাগছে কেউ আবার নজর দিয়ে দিও না, পেট খারাপ করবে। তো যাই হোক, তো যদি কারো ইচ্ছা হয় খাওয়ার, চলে এসো আমাদের বাড়ি, অবশ্যই তোমাদেরকে নিয়ে এসে খাওয়াবো। দিদিভাইদের কাছে এখনও কিন্তু কাঁঠাল আছে। চলে আসলাম আবারও আমি আমার জায়গায় ফিরে। ভাত হয়ে গেছে, উবুর দিয়ে দিয়েছি। আর এই দেখো এখানে কিন্তু তরকারিও আমার কমপ্লিট। তো এবারে হচ্ছে তরকারিটা নামাবো। আর এই দেখো এখানে বেসন মাখাচ্ছি। তো দুদিন ধরে ছেলে কানের গোড়ায় ঘ্যান ঘ্যান করছে বেগনি খাবো, তো সেই কারণে আজকে কিন্তু ছেলের জন্য সকাল সকাল বেগনি তৈরি করে নিলাম। যদিও বাবুর এখন বেগুনটা খাওয়া উচিত না, কিন্তু তবুও বাচ্চা মানুষ তো বারবার বলছে, সেই কারণে ভাবলাম দু একটা করে দিই। আর ও বেগুন তো খায় না, শুধু উপরের বেসনটা আর কি খাবে। তো এই দেখো আমি কিন্তু বেগনি ভাজতে শুরু করে দিলাম। এই দেখো আমার বেগুনি ভাজা কমপ্লিট। আর বেগুনি কেটে বেগুনটা যেটুকু বেঁচে ছিল ওটা বেগুন ভাজার জন্য করে নিয়েছি। আর এই দেখো অনেক দিন পরে আজকে মা দিল শাক, তো মায়ের হাতের আজকে শাক রান্না খাবো। আর এখানে দেখেছো আমি ডাঁটা, আলু, ঝিঙা, পোস্তটাও কিন্তু চাপিয়ে দিয়েছি। আর জলও দেওয়া হয়ে গেছে সর্ষা বাটা দিয়ে আর কি। তো তোমাদের দাদাভাই জানোই তো স্বভাব, রান্না করার সময় একটু কানের গোড়ায় ঘ্যান 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 করে। তো বলছে তুমি আজকেও জল বেশি দিয়েছো। আমি বলছি ডাঁটাগুলো তো সিদ্ধ হবে। তো যাই হোক আর কিছু বললাম না। তো ওদিকে তো তরকারিটাও হচ্ছে, এদিকে চলে এসছে আবারও আমি বাসন মাজতে। তো এখানে বাসনগুলো সব মেজে নেব। তো এতক্ষণ আমার কোনো কাজ নাই, তো ভাবলাম রান্নাঘরের বাসনটাই আগে মেজে নিই, নাহলে খাওয়া দাওয়ার পরে না বাসন মাজতে খুবই বিরক্তি লাগে। তো যতটা পারা যায় খাওয়ার আগে মেজেই রাখি, তারপরে খাওয়া দাওয়ার পরে তো আবার বাসন হবে। আমাদের কাজই হচ্ছে মেয়েদের 3 বেলা খাবার আর বাসন মাজা, তো এটাই হচ্ছে আমাদের মেন কাজ। তো বন্ধুরা আমাদের ভাত খাওয়া দাওয়া কমপ্লিট। আর এই দেখো তোমাদের দাদাভাই নিয়ে চলে এসছে সেই কাঁঠাল। তোমরা তো দেখলে মা কাঁঠাল ভাঙলো, তো এখন হচ্ছে তোমাদের দাদাভাই কাঁঠাল খাবে, তারপরে হচ্ছে দোকান যাবে। তো কাঁঠালটা আজকে দেখে আমারও একটু খেতে ইচ্ছে করছে, আমিও এক রোয়া খাবো। তো আমি কিন্তু কাঁঠাল খাই না, তো আজকে খাবো। তো রাখো, আমি পরে খাচ্ছি। আর সমস্ত রান্নাঘরের কাজ কমপ্লিট। তো এবারই হচ্ছে সব থেকে বড় কাজ আছে, আমার যে বিছানার চাদর ভিজিয়ে রেখেছি সেটাই খাচ্ছি না বন্ধুরা, আমি খাচ্ছি আর সঙ্গে ভিডিও দেখছি। দেখো তো টাইম স্টোরি, তো এই দিদি ভাইয়ের ভিডিও দেখছে তোমাদের দাদা ভাই। তো এবারই খাওয়া দাওয়া করে ও যাবে হচ্ছে দোকান। তো চলো ও দোকান যাক, তারপরে আবার পরে আমরা আসছি। আর আজকে রান্না বান্না তো তোমরা দেখতেই পেলে নাকি। আর তো বললাম না মাছ দিয়ে কাঁচা কলা আলু দিয়ে ঝোল আর ডাঁটা চচ্চড়ি। আর অনেকদিন পরে আজকে মায়ের হাতে শাক রান্না খাওয়া হলো। তো মায়ের হাতে রান্না, শাকই হোক আর অন্য ভালো মন্দই বা কিছু যাই হোক, কিন্তু সেইটাই অনেক টেস্টি লাগে। তো এই হচ্ছে আর কি ব্যাপার। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, কাঁঠাল দিয়ে তারপর আবার পরে আসছি। আবারও অনেকক্ষণ পরে চলে আসলাম তোমাদের সামনে। আর এই দেখো দুপুর বেলায় 3:30-র দিকে চলে এসছে বৃষ্টি। আর বৃষ্টি তো তেমনভাবে হয়নি, দেখেছো কোনো জায়গায় রাস্তাটা ভিজেছে, কোনো জায়গায় ভিজেনি। তো ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। আর আমার না বৃষ্টিটাকে দেখে রাগও হচ্ছিল, যদি জোরে জোরে বৃষ্টি হতো। আর আমি চাই যে মঙ্গলবারে বৃষ্টি হবে, বৃষ্টির দিনে তোমাদের দাদাভাই থাকবে বাড়িতে, তো আমার ফোন ধরার একটা লোক থাকবে, রিলস বানাবো। কিন্তু সেটার আমার কপালে জুটেই না। এমনিতেই আমাদের এখানে বৃষ্টি কম হয়, আর যদি বা যেদিন বৃষ্টি হবে সেদিন কিন্তু তোমাদের দাদাভাই বাড়িতে থাকে না, জানো তো। ওই আমার একটা খুব দুঃখ থেকেই যায়। আর এই দেখো আগে একটু টিপ টিপ করে পড়ছিল, তার থেকে কিন্তু এখন একটু জোর জোর বৃষ্টিটা আসলো। তো এই দেখো আমি ভাবলাম হয়তো এবার জোরে পড়ছে যেখানে, তাহলে কিছুক্ষণ হয়তো বৃষ্টিটা হবে, বেশ ভালোই হবে, আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে যাবে। ও বাবা, দেখছি এটুকুই গল্প শেষ, মানে বৃষ্টি আর হয়নি। তো যেটুকু হলো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। চলে আসলাম রাতের ডিনার নিয়ে। আমার প্রিয় খাবার আলু সিদ্ধ, ডাল সিদ্ধ আর হচ্ছে গরম গরম চপ, গরম গরম ভাত। তো চলো খাওয়া দাওয়া করে নিই।
এই দুপুরের পর একবারে চলে আসলাম রাতের ডিনার নিয়ে। আর আজকে সিদ্ধ ভাত আর চপ, আমার প্রিয় খাবার। আর তার সাথে আছে তোমাদের দাদা ভাইয়ের প্রিয় জিনিস কাঁঠাল। তো ভাত খেয়ে আর অল্প ভাত দিয়েছি, ওই জন্য কাঁঠাল খাবে। তো চলো এখন ডিনার করে নিই। আর আজকে আমাদের এখানে ছিটি ফোটা বৃষ্টি হলো, কোনো লাভ হলো না, আরো মনে হচ্ছে দ্বিগুণ গরম বেড়ে গেছে। তো ওইটুকু বৃষ্টিতে রাস্তায় ঠিকঠাক ভাবে ভিজে নিই। তো যাই হোক চলো এখন ডিনারটা করে নিই, তারপরে আজকের ভিডিও এই পর্যন্তই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন সকালে। টাটা বাই সবাইকে, গুড নাইট।